গতকালকে আমার কাছে একজন পেশেন্ট এলো। ওর আমি এসিএল সার্জারি করেছিলাম 6 মাস আগে। আমি চিনতেই পারলাম না, এত ওয়েট গেন করে ফেলেছে। পায়ের দিক থেকে ভালোই আছে, খেলাধুলাও আবার শুরু করেছে, কিন্তু ওর একটাই প্রশ্ন যে এই ওয়েটটা আমি কমাবো কী করে। পোস্ট সার্জিক্যাল রিহ্যাবের সময় একটু বাড়িতে থাকা হয়ে গেছিলো, দৌড়ঝাঁপটা কম হয়ে গেছিলো, খাওয়া দাওয়া কমিয়ে ফেলেছি, খাওয়া দাওয়া বাড়িয়ে ফেলেছি। তখন আমি বললাম, আমার ডায়েট প্ল্যানটা ওকে দিলাম, যদি হেল্প করে আপনারাও শুনুন। আমি ব্রেকফাস্ট স্কিপ না করে থাকতে পারি না, আমায় ব্রেকফাস্ট খেতেই হয়, কারণ সারাদিন আমার রিগারাস দৌড়াদৌড়ি থাকে, তাই জন্য আমাকে ব্রেকফাস্ট না করে বেরোলে আমার মনে হয় যে আমার একটু হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। তো আমি একটা ব্রাউন ব্রেড খাই 1 পিস, একটা অ্যাভোকাডো খাই, একটা কলা খাই, এবং ডাবল ডিমের 9 অমলেট খাই বা পোচ খাই। এটা হলো আমার ব্রেকফাস্ট, আমি এটাই ফলো করতে বললাম। লাঞ্চ আমি যেখানে সার্জারি করি সেখানে মোস্টলি ভেজিটেরিয়ান খাবার দেয়, তো আমি ভেজিটেরিয়ান খাবার মধ্যে 2 রকম সবজি খাই, ডাল খাই, রাইস খাই এবং দই খাই। তো এটা আমার লাঞ্চ। হ্যাঁ, পোর্শন মেনটেন করতে হবে, পোর্শনটা কম রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এবার কাজ টাজ করে রাতে ফিরলাম, ডিনারে তো মনে হয় ভালো কিছু খাই। তো জেনারেলি ডিনারে আমি কার্বোহাইড্রেটটা স্কিপ করি, আমি প্রোটিন খাই অ্যান্ড ভেজিটেবলস খাই। যদি খুব ইচ্ছে করে বা খুব ডেজার্টের ক্রেভিং হয়, সপ্তাহে 3 দিন আমি একটু ডেজার্ট খাই, সেটা মিষ্টি হোক বা এখন শীতকালের সময় কেক হোক। এটা আমার মোটামুটি ডায়েট। যেটা মেনলি দেখতে হবে সেটা হলো আনহেলদি খাবার, বাইরের খাবার, তেল ঝালওয়ালা খাবার অ্যাভয়েড করা, হাই ফাইবার হাই প্রোটিন ডায়েট, স্পেশালি যারা রিহ্যাব করছেন বা যারা স্পোর্টসের সাথে যুক্ত, যাদের ওজন বেড়ে গেছে। আর কার্বোহাইড্রেট কন্টেন্টটা খাবারে কমিয়ে ফেলতে হবে। আমাদের ইন্ডিয়ানদের কার্বোহাইড্রেট রিচ ডায়েট, এইটা কিন্তু করলে ওয়েট গেনের দিকেই আমাদের শরীরটা চলে যায়। এক্সারসাইজ যখন করতে পারছেন না, ডায়েটটা ডেফিনেটলি মেনটেন করতে হবে। এটা ফলো করে দেখুন কেমন লাগে।